দেশের উত্তর এবং মধ্যভাগে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এখনও প্লাবিত 18 জেলা, পাঠদান বন্ধ 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। কুড়িগ্রাম গাইবান্ধার পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখন চরমে। বিশুদ্ধ পানি ও খাবারের জন্য চারিদিকে হাহাকার। লালমনিরহাটেও নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিদারুণ কষ্টে কাটছে সেখানকার মানুষের জীবনযাপন। জামালপুরেরও একই অবস্থা। যমুনার পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে বগুড়া সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা। আশ্রয়কেন্দ্র খোলা হলেও ত্রাণের পরিমাণ অপ্রতুল। কিছুটা উন্নতির পথে সিলেটের বন্যা পরিস্থিতির এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি দর্শক লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। জানতে চাচ্ছি দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে কিনা, সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। নাফিসা, আমি সকাল থেকেই রয়েছি লালমনিরহাটের আদিতমারির মহিষকুচা এলাকায়। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12টার দিকে এসেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত 100 মেট্রিক টন অর্থাৎ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিন্তু আসলে আমরা যে এলাকায় রয়েছি মহিষকুচা এলাকায়, সেখানে কিন্তু আসলে বানবাসী মানুষজন বলছেন যে ত্রাণ দেওয়া হয়েছে তা কিন্তু অপ্রতুল। লালমনিরহাটে অন্তত 10,000 পরিবার পানি হয়ে পড়ে যাচ্ছে। লালমনিরহাট হাতিবান্ধা, আদিতমারি এবং সদরে। এখানে আপনাকে যদি বলি যে তিস্তার পানি কিন্তু সকালে অর্থাৎ বাড়া থাকলেও কিন্তু বিকেলে তিস্তার পানি কমতে থাকে। তিস্তার সময়ের বিবর্তনে তিস্তার পানি কমে এবং বাড়ে। তিস্তার পানি এই মুহূর্তে ব্যারেজ পয়েন্টে 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ধরলার পানি শিমুলবাড়ি পয়েন্টে 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদ নদীর এই অঞ্চল অন্যান্য নদ নদীর পানিও কিন্তু বিপদসীমা অতিক্রমণ করেছে। অর্থাৎ বন্যা পরিস্থিতির কখন অবনতি হচ্ছে, কখনো আবার উন্নতির দিকে যাচ্ছে। এই সব কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষের জন্য নিত্যদিনের খেলা। তিস্তার পানি এই পরিস্থিতিতে যে পরিস্থিতিতে রয়েছেন তিস্তা পাড়ের মানুষ বলছেন তারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। গবাদি পশু নিয়েও কিন্তু অনেক বেকায়দায় রয়েছেন। সব মিলে অর্থাৎ রাস্তাঘাট ডুবে যাওয়ায় কিন্তু চলাচলের কিন্তু ব্যাপক দুর্ভোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ নাফিসা। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। আপনার কাছে জানতে চাচ্ছি, নতুন করে আর কতটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে বলে জানতে পেরেছেন, এ বিষয়ে কোনো খবর আছে কিনা? নাফিসা, আপনি যেটা বলছিলেন, গত 4 দিন ধরে ব্রহ্মপুত্রের পানি 70 থেকে 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকেও প্রায় 65 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এছাড়াও ধরলার পানি 38 সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে কচাকাটায় এবং বামনডাঙ্গায় 2টি বাঁধ ছিঁড়ে যাওয়ায় প্রায় 20,000 মানুষ নতুনভাবে পানিবন্দী হয়েছে। এবং পানিবন্দী মানুষ মানবেতরভাবে আছে, কারণ তারা যেভাবে অবস্থান করছে নিচে নামতে পারতেছে না। হাঁটা চলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চৌকির উপরে অথবা মাচার উপরে তারা আশ্রয় করছে। জ্বালানি সংকটের কারণে ঠিকমতো রান্না করতে পারছে না, ফলে একবার রান্না করে তারা 2 বেলা খেয়ে দিন পার করছে। এই রকম পরিস্থিতি বিরাজ করছে কুড়িগ্রামের প্রায় 50টি ইউনিয়নে। নাফিসা, আমার কাছে ছিল এটুকুই।